দিদি, অম্বর তো শিগগির ছাড়া পেয়ে যাচ্ছে, আমি কবে পাবো? সেটা আমি বলতে পারবো না ভাই, একমাত্র ডাক্তারই বলতে পারবে। না দিদি, ওটা আমি বলে দিচ্ছি, ও এখনো পাক্কা 1 মাস। হ্যাঁ রে, আমি তো তোর মতো রোগ বাঁধিয়ে এসছি না। যা বাঁধিয়েছিস তা কম নাকি? অভি, অভি, বাবা, আজকে একবার ফার্স্ট আওয়ারে কি ব্যাপার কি? দিদি আপনি ভুলে গেছেন আজ ভাই ফোঁটা না? ও বাবা, এ কি প্রদীপ, শাঁখ, ধান, দুব্ব, এ কি এগুলো এনেছো কেন? পারে দাদাকে ফোঁটা দেবো না? না তাই বলি এভাবে এখানে তো ফোঁটা দেওয়া যায় না। প্লিজ দিদি, একটাই তো দিন, ভাই হাসপাতালে থাকুক বা অন্য কোথাও। প্লিজ দিদি, তোমাদের ভাই তো, আজ আপনি না করবেন না প্লিজ। দিদি, মিষ্টি এসছিস? হ্যাঁ রে, বুবু কটা বার কর না। কি বলছো কি তুমি? তোমার মিষ্টি খাওয়া বারণ না? ডাক্তারবাবু বারণ করে দিয়েছেন, একদম মিষ্টি গলবে না। ও মিষ্টি খাবে না, ওর বারণ আছে। দিদি তাহলে এবার ফোঁটাটা দিই। তোমরা তো ভীষণ অবাধ্য মেয়ে, বলছি এখানে নিয়ম নেই ফোঁটা টোটা দেওয়ার। দিদি হসপিটালে কি ফোঁটা দেওয়া যায় না দিদি? একটা পারমিশনের ব্যাপার আছে, একটা দিন কি করে আমি ছাড়বো? আজ অন্তত দিন দিদি, না করবেন না দিদি। আচ্ছা ঠিক আছে বাবা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। দিদি, মিষ্টি মিষ্টি বার কর, দেরি হয়ে গেল তো সব। আমি আগে একটু ভাইকে ফোঁটা দিয়ে নিই। মিষ্টিগুলো আগে মিষ্টিগুলো খেয়ে নিও, মিষ্টিগুলো একটু খাও। দাঁড়া, আমি আগে দিয়ে নিই, আমি একটু আগে দিয়ে নিই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমরে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ঠিক আছে, আমি দিয়ে দেবো। চল চল, কিছু খাওয়াবি না নাকি? দাঁড়া না, দিচ্ছি, একটু দাঁড়া। তাড়াতাড়ি কর, হ্যাঁ রে বাবা, কখন মিষ্টি খাবো? দাঁড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, নে এবার মিষ্টি খাও। এই নে। এই গলায় আটকে যাবে, দাঁড়া। না না, নিন, আমি ডিসচার্জ দিয়ে দিলাম। এবার এখানকার ডিউজ মিটিয়ে আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। একটা প্রশ্ন করবো ডাক্তারবাবু। আমি বলতে চাইছি যে পেশেন্টের প্রবলেমটা কোথায়, মানে ওনার রোগটা কি? ওনার রোগটা হলো কিডনির। আমি সব লিখে দিয়েছি, কোনো চিন্তা নেই। ওনার ডায়ালিসিসের প্রয়োজন। এখানে ডায়ালিসিস হয় না, এখানে যদি ডায়ালিসিস হতো তাহলে তো একদম কিওর করেই পাঠাতাম। আপনারা কোনো ডায়ালিসিস সেন্টার বা হসপিটালে নিয়ে যান। তাহলে তাহলে ওনার এত রকম টেস্টের প্রয়োজন হলো কেন? দেখুন, আমরা তো ভগবান নই বা হাতুড়ে ডাক্তার নই। আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সিরিজ অফ টেস্টগুলো ওনার ডায়াগনোসিসের জন্য কতখানি প্রয়োজন ছিল। আপনি বলছেন পেশেন্টের কিডনির প্রবলেম, তাহলে ওনার দিনে 2বার করে ইসিজি করা হলো, পেটের সোনোগ্রাফি, প্যাথোলজিক্যাল সব টেস্ট করা হলো। এছাড়াও আপনি কি ডাক্তার হিসেবে আবার কম্পিটেন্সি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? আই এম সরি ডাক্তারবাবু, আমি সেভাবে প্রশ্নটা করিনি। আমি আসলে জানতে চাইছি যে একজন কিডনির অসুখের পেশেন্টের 2বার ইসিজি করা হলো কেন?
বড় বড় কার্ডিওলজিস্ট ডাক্তারদের ভিজিটের প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো কারণ উনি যখন ভর্তি হয়েছিলেন তখন উনি বুকে একটা পেন অনুভব করছিলেন, তাতে যে কোনো সময় ওনার একটা ম্যাসিভ অ্যাটাক হয়ে যাওয়া অসম্ভব ছিল না। তাহলে পেটের সোনোগ্রাফি, প্যাথোলজিক্যাল সব টেস্ট, ডক্টর গাইন, ডক্টর প্রসাদের ভিজিট করে যাওয়াটা? দেখুন, ডক্টর গাইনের মতো মেডিসিন স্পেশালিস্ট এবং ডক্টর প্রসাদের মতো ইউরোলজিস্ট, এদের আপনারা পাত্তা করতে পারতেন না। নেহাত আমার বন্ধু, তাই সব কাজ ফেলে রেখে এরা এখানে ছুটে এসছে। আসল কাজ হলো অসুখটাকে ডিটেক্ট করা, সেটা তো এখন ডিটেক্ট হয়ে গেছে। এখন আমি তো বললাম যে ওনার ডায়ালিসিসের প্রয়োজন। আপনারা যে কোনো হসপিটালে নিয়ে যান বা যে কোনো ডায়ালিসিস সেন্টারে নিয়ে যান, কয়েকদিন ডায়ালিসিস করলেই দেখবেন একদম সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু, আপনার কথা মতো ওকে এখানে নিয়ে এসেছি ভালো করে সুস্থ করে নিয়ে যাব বলে, কিন্তু যেরকম নিয়ে এসেছিলাম সেরকমই আমাকে ফিরে যেতে হচ্ছে। না 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 না, আপনি যখন প্রথম নিয়ে এসেছিলেন আপনি তো জানতেনই না যে কি অসুখ হয়েছে। আর আপনি কেন, আমি নিজেই তো অন্ধকারে ছিলাম। এখন এই সিরিজ অফ টেস্টগুলো করার পর তো অসুখটা ডিটেক্ট হয়েছে। এনিওয়ে, আপনারা এখন ওনাকে নিয়ে যেতে পারেন। একটা ডায়ালিসিসের ব্যবস্থাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করুন। হ্যাঁ, আমি চলি, আমার চেম্বারে দেরি হয়ে যাচ্ছে। আমি রিসেপশনে বলে যাচ্ছি, আপনাদের বিলটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ওকে, চলি। আমাকে ডেকেছেন স্যার? বসুন। এটা আপনি কি করেছেন মিস পাল? কেন স্যার, কি করেছি? কি করেছি মানে? হসপিটালের ওয়ার্ডে আপনি ভাইপোটার আসর বসিয়ে দিয়েছেন? না, আসল বাসায়নি, ওই কয়েকজন পেশেন্টের আত্মীয় স্বজন রিকোয়েস্ট করলো, তাই পারমিশন দিয়েছি। রিকোয়েস্ট করলেই পারমিশন দিতে হবে? আপনার মনে হলো না এটা একটা হসপিটাল, এখানে একটা ডিসিপ্লিন মেনটেন করা দরকার? আমি তো ডিসিপ্লিন ভাঙিনি, আমি তো যা কিছু করতে বলেছি ভিজিটিং আওয়ার্সের মধ্যে। সেটাও তো ডিসিপ্লিন বিরোধী। আমরা ভিজিটিং আওয়ার্সে পেশেন্ট পার্টির সঙ্গে পেশেন্টকে দেখা করতে দিই কেন? জাস্ট নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য, ফর মেন্টাল রিকনসিলিয়েশন, দ্যাটস অল। এটা তো সেরকমই স্যার। দেখুন স্যার, আমরা বাঙালিরা যে যে উৎসবের জন্য পথ চেয়ে বসে থাকি, সে হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, কিন্তু যারা অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে তারা তো সে আনন্দ করতে পারছে না। আর আমাদের বাঙালিদের মধ্যে তো ভাইফোঁটা একটা প্রাণের উৎসব। সেখানে যদি কোনো বোন তার অসুস্থ ভাইকে দেখতে এসে ফোঁটা দেয়, তাহলে তো তার মনটা ভরে যাবে। এটা দোষের কি আছে স্যার? মিস পাল এইসব বোকা মোকা সেন্টিমেন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চলে না। ব্যাপারটা যদি সিওমোর কানে যায় আমার কি হবে বুঝতে পারছেন? কিংবা এখানে ইউনিয়ন আছে, তাদের পান্ডারা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি উত্তর দেবো? ডু আই হ্যাভ এনি এক্সপ্লেনেশন? আমি কোনো জবাব দিতে পারবো? আমার ভুল হয়ে গেছে স্যার। ভবিষ্যতে আপনার পারমিশন ছাড়া এ ধরনের কাজ আমি করব না। চলি স্যার। আমায় ভুল বুঝবেন না মিস পাল। দেখুন, আমি একজন বাঙালি। আপনার মধ্যে আমি বাঙালি মূল্যবোধ খুঁজে পাই, and I sincerely appreciate that. কিন্তু আমার এই চেয়ারে বসে তো সেসব কনসিডার করার এখতিয়ার আমার নেই। আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন প্লিজ। তাই ভবিষ্যতে এই ধরনের কাজ না হওয়াটাই মঙ্গলজনক। টু গেট মাই পয়েন্ট? ইয়েস স্যার, ভবিষ্যতে এমন কাজ আমি করব না। চলি স্যার। আপনার মতো একজন দিদির হাতে ফোঁটা নিতে পারলে আমারও খুব খারাপ লাগতো না মিস পাল। কিন্তু সুপারের খোলসটা ছেড়ে বেরোয় কি করে? কি বলছেন আপনি? 55,000 টাকা? কেন, অ্যামাউন্টটা বেশি মনে হচ্ছে? শুধু বেশি নয়, একটু এক্সঅরবিটেন্ট মনে হচ্ছে আমার। কোন রকম ট্রিটমেন্ট হলো না, শুধুমাত্র এখানে থাকার জন্য 5 দিনে 55,000 টাকা দিতে হবে? বেশ, তো বিল তো আপনার হাতেই আছে, কোনো রকম সন্দেহ হলে চেক করে নিন। এতগুলো টাকা? এত টাকা আমি কোথায় পাবো?
কিন্তু ডাক্তার বসাক তো বলেননি আমাদেরকে যে এতগুলো টাকা খরচ হবে। এসব জায়গায় ট্রিটমেন্ট করতে আনলে একটু তো খরচ হবেই। তাছাড়া আপনার পেশেন্টকে ডক্টর প্রসাদ, ডক্টর গাইনের মতো ডাক্তাররা দুবেলা ভিজিট করছে, আর ডক্টর বসাক তো নিজে রয়েছেন, তার ভিজিট। এছাড়া আপনার পেশেন্টের ইসিজি, প্যাথোলজিক্যাল টেস্ট, সোনোগ্রাফি এতগুলো হচ্ছে, তা খরচ তো একটু হবেই। আমার তো মনে হচ্ছে না অ্যামাউন্টটা এমন কিছু বেশি। আপনার তো মনে হবেই না, আপনার তো বিলের উপর ফিগারটা লিখে দিয়েই খালাস। কিন্তু একজন মধ্যবিত্ত মানুষ যে এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে সেই কথাটা আপনাদের মাথায় আসে না। এনিওয়ে স্যার, ডক্টর বসাকের অ্যাডভাইস মতো আমি আপনাকে বিলটা দিয়ে দিয়েছি। কাইন্ডলি পেশেন্টকে নিয়ে যাওয়ার আগে পেমেন্টটা করে যাবেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আয়ার চার্জটা লেখা নেই। আয়ার চার্জটা আলাদা দিতে হবে। আর এছাড়া ওয়ার্ড বয়, বেয়ারা এদের বকশিসটাও তো দিতে হবে। কেমন? 140/90। It's controlled. সিস্টার, আপনি যাওয়ার আগে 4 নম্বর পেশেন্টের রিপোর্টটা মনে করে একবার আমাকে দিয়ে যাবেন। ওকে। ঠিক আছে, আপনি এখন যান, আমি একটু পরে আসছি। এখন নিশ্চিন্ত তো? আমার শরীর এখন ভালো আছে, আর দুশ্চিন্তায় পড়তে হবে না। আপনারা সুস্থ থাকলে আমাদের কোনো চিন্তা ভাবনায় পড়তে হয় না। তবে আরেকটা কথা, কিন্তু এখনো বেশ কয়েকটা দিন নির্ভেজাল বিশ্রামে থাকতে হবে। কোনো রকম কোনো ডায়েরি লেখাটেখা চলবে না আপনার। ঠিক আছে বাবা, ঠিক আছে। একটা কথা বলবো? ইচ্ছে করলে আপনি আমাকে আপনার অনুলেখক করতে পারেন। লেখক? হ্যাঁ, আপনি জানেন না, বিখ্যাত লোকেরা তাদের জীবনী লেখার জন্য একজন লেখককে ডেপিউট করে। তারা তাদের হয়ে তাদের সমস্ত কথা সুন্দর করে সাজিয়ে লিখে দেয়, আর তাদেরকেই তো অনুলেখক বলে। তোমার মতলবটা আমি বুঝতে পেরেছি। কদিন আগেও তুমি আমায় জিজ্ঞেস করছিলে আমি ডায়েরিতে কি লিখি। হ্যাঁ, আসলে তুমি আমার সব কথা জানতে চাও, তাই তো? ভেবেছো বুড়িটাকে বোকা বানিয়ে সব জেনে নেবে? সেটি হচ্ছে না। আপনি তাহলে আমাকে ধরে ফেললেন। আমার সমস্ত প্ল্যানটাই মাঠে মারা গেল দেখছি। ওয়েল, তাহলে আমি উঠে পড়ি। তুমি ডাক্তার, মানুষের জীবনের স্পন্দন সচল করা তোমার কাজ। তার জন্য তুমি দিন রাত কত পরিশ্রম করো। আমার কথা শুনে কি হবে? আর আমার জীবনের স্পন্দন থামার আর আছেই বা কটা দিন? এভাবে ভাবছেন কেন? তাছাড়া আমরা তো রয়েছি। আমরা আপনাকে যেতে দিলে তো? এখনো আপনাকে অনেক গল্প শোনাতে হবে, আরো অনেক কবিতা বলতে হবে। কেমন? অনেক রাত হলো, শুয়ে পড়ুন। আমার না, আমারটা দে না, আমারটা দে, আমারটা দিয়ে দে, দে না। তোর দাঁড়া। আমি তো তোর কিরে পরপর ব্লাইন্ড মারছিস, কিরে এত সিন মারছিস, তোর সিন রে, তোর 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 জানি করিনি সব সিন রে। কত 10 না? 1 মিনিট। কি সিন? সিম্পল। চলো ডাবল, কিন্তু ডাবল ডাবল না, 1 মিনিট। হ্যাঁ, ব্লাইন্ড সিঙ্গেল, 30 টাকা হিট, 30 টাকা হিট। আচ্ছা, তুই ব্লাইন্ডে সব বলছিস না? দেখ দেখো ওস্তাদ কি করবে। ঠিক আছে, ঠিক আছে, তাস তুলে খেলো, দেখছে তো তাসটা। দাঁড়া 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 দাঁড়া। আর ওদিকে তাকাবার কি হলো? পাশের দিকে তাকা। দেব শোকর 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 শোকর। ব্যাস। ও আজকে কি বাবা, পরপর তো এবারে মারছিস, লাখ তো তোর চলছে রে। কি যে বলো না মাইরি ওস্তাদ। রে সকালবেলা কার মুখ থেকে উঠেছিলি?
রাধার মুখ থেকে নাকি ওরে? না ওস্তাদ ও শালি ভেগেছে। ভেগেছে? হ্যাঁ, বাঁচা গেছে। কি ভেগেছে? কোথায়? ওই রতার সাথে শুনেছি কাকুরগাছি আছে না, কাকুরগাছির সামনে ওখানে থাকে, ওখানে নার্সিংহোমে নাকি কাজ পেয়েছে। ও আচ্ছা, দে তাজ দে, তাজ তাজ দে, দূর তাজ দে, মন খারাপ করেছে, তাজ দে। এই তুই দে, আমি দে, তাজ। তুই দে। আরে তোর দিল তো, তুই দিবি তো, দাঁত দে, তুই দে। এ কি রে? দে, তাজ দে। আরে রতাটা কে রে? আরে ওস্তাদ চিনতে পারছো না? আরে এখানে এই শার্টটা পেন্সিল আর ছিল। কি হলো? আরে ওই যে যার পোলিওতে পাটা বেঁকে গেল না, ওই শালা। এই তোর মুখ, তোমার মুখ ওস্তাদ। ও আচ্ছা, রে শালা। হ্যাঁ, রথা তো ওই বিলা থোবড়া। হ্যাঁ, তারপরে বাবা আবার লেংড়ু। ওরে শালা, অমন সুন্দর মেয়েটাকে নিয়ে কেটে বললো, আরে তুই কি ভ্যান্ডা বানছিলি? जो चला गया उसे भूल जाओ उस्ताद। এই ভুল যাওয়ার বাচ্চা, তাসটা তোল। তা শুনবে কি, ব্লাইন্ড খেলবে নাকি? মাঝের জন্য ছেলে ব্লাইন্ড খেলবে। এই ইয়ে শোন না, ওই যে রথা তো শার্টটার পেন্সিলের কাজটা করতো, তো সেই জায়গাতে এখন ভ্যাকেট হয়ে গেল, তো সেই জায়গায় কি আসছে বলতো? আমার সাথে কথাবার্তা চলছে বুঝলে, পরটায় পোষায়, তো ভাবছি আমিও কাল থেকে শুরু করে দেবো। কেন তোর ইয়ে যে তোর আসলি বিজনেস মানে মাদার বিজনেস, সেটা কি হলো? ও চলছে না অবস্থা। হসপিটালের মধ্যে চোলাই মোলাই ওসব চলবে, সারা আলবাত চলবে। সারাক্ষণ সব বড় বড় কথা বলবে, এটা সন্ধ্যেবেলা হলেই মাল খাওয়ার জন্য বুক একেবারে ফেটে যায়। সালা খেলাচ্ছিস কেন, দাঁত খেলাচ্ছিস কেন রে? আমার আমার কথা মধ্যে কোনো ভেজাল আছে? না ওস্তাদ, তুমি একদম 100 ভাগ খাঁটি কথা বলেছো। হ্যাঁ, জানো ওস্তাদ, আমার না ওই সরকার বাবুর কথা মনে পড়ে যাচ্ছে। সরকার? কে সরকার? আরে ওস্তাদ, ওই যে জেনারেল ওয়ার্ডে 4 নম্বর পেশেন্ট, যে লেবার সি আপনি হসপিটালে ভর্তি হলো। কি নিবর্স কি রে? ওস্তাদ শম্ভু মান গয়া, জেন্টলম্যান, খাচ্ছিস বাংলা, বলছিস ইংলিশ। আরে শোন না, আরে শোন শোন শোন, ওইটা হচ্ছে সিরোসিস অফ লিভার। আর ওই হলো মুদ্রা কথা হলো, ও সব মাল খেয়ে খেয়ে লিভার ফুটো করে ফেলেছে, আরে হসপিটালে ভর্তি হচ্ছে। জানো ওস্তাদ, রোজ রোজ সন্ধ্যা হলেই না ওই ওয়ার্ড বয়কে 5 টাকা 10 টাকা বকশিস দিয়ে মাল আমার গায়ে চলে আসবে। চুপি চুপি 2 বোতল সাটিয়ে আবার সবাই বেডে গিয়ে শুয়ে পড়বে। চুপার ওস্তাদ। ওস্তাদ একটা হক কথা, আমরা জেনুইন করতে, ঝড় হোক জল হোক, ওস্তাদ 2 বোতল মাল আমার বিক্রি হবে। হ্যাঁ, ও মরে গেলে হ্যাঁ, তোর ওই ঠেক থেকে 2 বোতল চুল্লো, বুঝলি তো? হ্যাঁ। 2 বোতল চুল্লো নিয়ে ও চিতায় ঢেলে আসবে। মরলে না আত্মার শান্তি পাবে না। আবার দেখে ধরা না, ধরা এই শোন না, তুই বিজনেসে ছাড়িস না। হ্যাঁ, বিজনেস ছাড়িস না। হ্যাঁ, ওই পেন্সিলিনের কাজটা, শার্টটার পেন্সিলিনের কাজটা আমি অন্য একজনকে লাগিয়ে দেবো, তুই তোর কাজটা করে যা। আমার ওই জায়গা থেকে ভাই কমিশন চাই, মাস্ট। আমার একটা মেয়েকে হ্যাঁ, তুমি একটা আয়ের কাজে ঢুকিয়ে দাও। বাবা, তুই আমার একটা পটিছিস নাকি? হ্যাঁ শোন, দিতে পারি ভাই, কিন্তু আগের মতো হলে যদি কিছু গোলমাল হয়ে যাবে। সত্যি বলছি ভাই, এবার ঠিক বিয়ে করে ফেলবো। করবি? পাক্কা। এই করবি? তুমি শুধু মেয়েটাকে আয়ের কাজে ঢুকিয়ে দাও। ঠিক আছে, দেবো। কে? আরে নির্মল দা, আপনি এত রাত্রে? ভালোই হলো। হ্যাঁ, জগা ঠিকই বলেছে যে রাত 10টার পর তোকে এই থেকে পাওয়া যায়। হ্যাঁ,
হ্যাঁ বলো। দেখ ব্রজ, হ্যাঁ বলো। তোর কথা মতো আমি ফাইলগুলো তোকে সারতে দিলাম। হুম। আমি তো নিজেই ফেসে গেলাম। কেটে গেছো কেন? আরে ওই যে মেট্রনটা,